আপনারা আগের ভিডিওই দেখেছেন যে হিমাচল প্রদেশের ওই রকম ধরনের বিপদগ্রস্ত জায়গা থেকে আমরা কিভাবে বেরিয়ে এসেছি। আর এই মুহূর্তে আমরা যাচ্ছি দিল্লির উদ্দেশ্যে। চণ্ডীগড় আর 40 কিলোমিটার বাকি আছে। একটা অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপ হাফ কমপ্লিট করে এখন একটা রিল্যাক্সেবল রোড ট্রিপ করছি দিল্লির উদ্দেশ্যে। কালকে দিল্লিটা ঘোরার ইচ্ছা আছে, তো দিল্লি পৌঁছাতে পৌঁছাতে আজকে তো সন্ধে হয়ে যাবে। এখানে সন্ধে হয় 7:30, 7:30 আগে তো পৌঁছাতে পারবো না, 8টা বেজে যাবে মিনিমাম। তো যাই হোক, দেখা যাক গাড়ি কতটা ভাগানো যায়, ভাগানো না উড়ানো যায়। এখন টাইম হয়ে গেছে 2:06, টার্গেট 7টার মধ্যে পৌঁছানো। চণ্ডীগড় 40 কিলোমিটার বাকি। আরে ভাই আইএসও কি হয় মাঝে মাঝে ঝাপসা হয়ে যাস কেন। আর এখানকার ওয়েদার দেখুন কত সুন্দর। আর কালকে মানালিতে পুরো মাথা খারাপ করে দিয়েছিল। এই আবার চলে এসেছি টোল 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 দিতে দিতে মাথা খারাপ, টোল দিতে দিতে মাথা খারাপ। আর বিশাল লাইন, প্রচুর গাড়ি। এই মুহূর্তে রয়েছে চণ্ডীগড় শহরে। চণ্ডীগড় কি পাঞ্জাব আর হরিয়ানার রাজধানী। এখন এখান থেকে কোন দিক দিয়ে দিল্লি যাবো বুঝে উঠতে পারছি না। গুগল ম্যাপ ভরসা, গুগল ম্যাপ থেকে যাচ্ছি, কিন্তু এখানে যেখানে যেখানে দরকার সিগন্যাল সেখানে সিগন্যাল নেই, আর যেখানে সিগন্যাল না হলেও চলে সেখানে সিগন্যাল। চলো দাঁড়িয়ে যাও, আবার রেড সিগন্যাল পেয়ে গেছি। গুগল আমাদের গোটা চণ্ডীগড়টা ঘুরিয়ে দিল, পুরো গোটা চণ্ডীগড় ঘুরে ফেললাম। কেন ঘুরলাম নিজেও জানি না ভাই। এবার দিল্লি রোডে দে, আর পারছি না, আর ভাল লাগছে না এই অস্বস্তিকর কনজেস্টেড এরিয়ায় ঘুরতে। এখনো এদিক ওদিক সেদিক করে তারপর যেতে হবে। কোথা দিয়ে যাচ্ছি কিচ্ছু বুঝতে পারছি না। দিল্লির রোড এত ক্রিটিক্যাল কি করে হতে পারে? যা আসলে আমি আবার কোন দিকে ঢুকে গেলাম। যা সামনের গাড়িটার নাম্বার দেখুন, PB35 পর্যন্ত তো ঠিক ছিল, তারপর AK47 গাড়ি। ভাবা যায়? মারাত্মক ব্যাপার। এখানকার অবস্থা দেখুন, কোনো সিগন্যাল নেই, কিছু নেই। ডান দিক দিয়ে যাবো কোনখান দিয়ে যাবো কিচ্ছু বোঝাচ্ছে না। কোনো সিগন্যাল নেই, কোনো ট্রাফিক কন্ট্রোল নেই। বহুক্ষণ পর আবার দিল্লি রোডে এসেছি। এইবার একটুখানি মোটামুটি শান্তিতে গাড়ি চালানো যাচ্ছে, কিন্তু প্রচুর গাড়ি এখানে, প্রচুর গাড়ি। ফাঁকা রাস্তা নয়, প্রচুর গাড়ি। আর আমার সব থেকে এখনো পর্যন্ত বেস্ট রাস্তা মনে হয়েছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। ওফ, অসাধারণ রাস্তা। ওই রাস্তায় আবার নেক্সট দিন যেদিন যাব সেদিন ওফ পুরো গাড়ি উড়াবো। চণ্ডীগড়ে এসে গুগল পুরো ঘেঁটে দিয়েছে, পুরো গোটা চণ্ডীগড় ঘুরিয়ে তারপর বার করলো। কোনো প্রয়োজন ছিল না, বাইপাস রোড ছিল সেই রোড দিয়ে ফালতু শর্টকাট রোড দেখিয়েই গন্ডগোল করে দিয়েছে। আর কি অবস্থা, ঠোঁট সব পেটে একাকার কাণ্ড হয়ে গেছে, যা তা অবস্থা। এই ঢুকে গেলাম আম্বালা। ওয়েলকাম টু হরিয়ানা। এতক্ষণ পাঞ্জাবে ছিলাম, হরিয়ানা, এরপর যাব দিল্লি। অফ, কত স্টেট কভার করছি বলুন তো। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, একদিনে এতগুলো জায়গা, ভাবা যায়? গাড়ি চলছে তো চলছে। কত কিলোমিটার চললো আজকে দেখি? আজকে এখনো 344.6, যদিও এই 344.6 আমি স্টার্ট করেছিলাম 30 কিলোমিটার পর। মানে হচ্ছে 30 হচ্ছে 374 অলরেডি আমাদের চালানো হয়ে গেছে। এখনো মনে হচ্ছে 150 কিলোমিটারের উপর চালাতে হবে। একদিনে 530 কিলোমিটার মতন রাস্তা ট্রাভেল। ও অবস্থা খারাপ। পাহাড়ে গাড়ি চালিয়ে একটা জিনিস দেখেছি, পাহাড়ে কন্টিনিউ গাড়ি এদিক এরকম হওয়ার জন্য কোমরে ব্যথা বা মাজা ধরে যায় না, কিন্তু এই সমতলে কন্টিনিউ একভাবে বসে গাড়ি চালিয়ে কোমর ধরে যাচ্ছে ভাই। ও কোমরে ব্যথা করছে, মনে হচ্ছে একটু কোথাও দাঁড়াই, কিন্তু আরেকটু এগিয়ে যাই, কারণ ইচ্ছা আছে সন্ধ্যের মধ্যে যতটা এগোনো যায়। তা সন্ধ্যে তো হয়ে যাবেই, দিল্লি ঢুকতে কিচ্ছু করার নেই।
এই দেখুন আবার সেই টোল গেটে আটকে গিয়েছি, আর এইদিকের লেনটা বেশ চলে যাচ্ছে, আর এই লেনে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার লাইনটা আর এগোচ্ছে না, এই এগোচ্ছে এবার একটু 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 করে। অদ্ভুত ব্যাপার দেখছি, আমি যে লাইনে দাঁড়িয়ে যাচ্ছি সেই লাইনটাই আটকে যাচ্ছে, আর বাকি সব লাইন চলে যাচ্ছে। গাড়ির অবস্থা দেখুন, লাদাখের কাদা এখনো পুরো গোটা গাড়িতে, পুরো গাড়ি ওয়াশ করার একদম সুযোগ পেলাম না, পুরো লাদাখের কাদা এখনো ভর্তি গাড়িতে। গাড়ির পাশ দিয়ে যেই যাচ্ছে সে একবার করে গাড়িটাকে তাকাচ্ছে যে কি ব্যাপার, গাড়ি কি গাড়ি চাষ করে এলো নাকি কোনো জায়গা থেকে, মানে বুঝে উঠতে পারছে না যে গাড়িতে এত কাদা কেন। যাক, বৃষ্টিটারই অভাব ছিল, এই দেখুন কাঁচে বৃষ্টি, বৃষ্টিও শুরু হয়ে যাচ্ছে। ভাই বৃষ্টি শুরু হোস না, আমরা গিয়ে হোটেলে আগে ঢুকি, তারপর যা হবি হয়, রাতে হয়, আবার কালকে সারাদিন যেন কিছু হোস না। এই বৃষ্টির ভয়ানক উৎপাতে আমরা মানালিটাকে ঠিকভাবে দেখতে পর্যন্ত পেলাম না, কি অবস্থা। কত প্ল্যানিং করেছিলাম, মানালি, কুলু, সিমলা এইভাবে ধাপে ধাপে দেখে তারপর আস্তে করে দিল্লিতে নেমে আসবো। নেই, ব্যাড লাক। চলো নেক্সট টাইম হবে, হবে তো বটেই। লেফট সাইডে গেলে পানিপথ, রাইট সাইডে মানে রাইট সাইড বলতে কি অ্যারো অ্যারো আর কি, গেলে দিল্লি। পানিপথে আমি আগের ভিডিওতেই বলেছি 3টে যুদ্ধ হয়েছিল, কোন কোন সাল বলেছি দেখি কে কে বলতে পারে, আমি আগের ভিডিওতেই বলে দিয়েছি। আর এখন আমরা যাব দিল্লি, পানিপথে যাওয়ার কোনো প্ল্যানিং নেই, কিন্তু আস্তে আস্তে সন্ধে হওয়ার মতো টাইম হয়ে যাচ্ছে। কটা বাজে এখন? এখন বাজে 6:17, 6:17, আর 1 ঘন্টার মধ্যে সন্ধে হয়ে যাবে। আবার এখান থেকে গাড়ি ফুল ট্যাঙ্ক করিয়ে নিই তেল, যদিও এখনো অর্ধেকের বেশি আছে, কিন্তু যেহেতু ওয়াশরুম ইউজ করবে, ওয়াশরুম ইউজ করানোর জন্য তেল ফুল ট্যাঙ্কি করিয়ে নেবো। দিল্লিতে ঢোকার আগে বিশাল জ্যাম, বিশাল জ্যাম, প্রায় 15 মিনিট হয়ে গেল আটকে আছে, আমরা কতক্ষণ আটকে থাকতে হবে কিচ্ছু বলা যাচ্ছে না। তো গাড়ি এগোচ্ছেই না, 2 পা করে এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে, 2 পা করে এগোচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে। এই চ চ চ চ চ চ, কিসের জ্যাম এত কে জানে। জাস্ট কিছুটা রাস্তাই দেখাচ্ছে গুগলে, তারপর আবার তো ব্লু লাইন দেখাচ্ছে। অলরেডি দিল্লি চলে এসেছি, দিল্লির জনকপুরীতে হোটেল নিয়ে নিয়েছি, ডিনার করে একটা ছোট্ট হালকা করে 8 ঘন্টার একটা স্ন্যাপ নিয়ে নিলাম। প্রচণ্ড টায়ার্ড লাগছে, আজকে প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এই যে আমাদের রুম, ওনারা দুজন বেশ বিছানায় শুচ্ছেন, আর আমার এই যে নিচে একটা ম্যাট্রেস পেতে প্রত্যেকটা জায়গায় আমার এই হচ্ছে রুম। আর এসির এইটা বোধহয় এদিকটা ঘুরিয়ে দিলে ভালো হবে, কারণ এই দিকটায় হাওয়াটা ডাইরেক্ট গায়ে লাগবে, এদিকটা ঘুরিয়ে দিলাম তাহলে ডাইরেক্ট গায়ে হাওয়া লাগবে না। ঠিক আছে, ডিনার টিনার হয়ে গেছে, এবার ঘুমাবে তাই তো নাকি? বাহ, চলো ঘুমিয়ে পড়া যাক, কারণ আজকে ঘুমোতে হবে তাড়াতাড়ি, কালকে উঠতে হবে সকালে তাড়াতাড়ি। গোটা দিল্লি ঘোরার প্ল্যানিং আছে, কালকের গাড়ি নিয়ে বেরোবো না, কালকে এখান থেকে একটা ক্যাব ভাড়া করে নেবো, কারণ ওই পার্কিংয়ে রেখে ওই ঘোরা খুব সমস্যা, আর ভালোও লাগছে না। টানা 15 দিন ধরে শুধু গাড়ি চালিয়েই যাচ্ছি, গাড়ি চালিয়েই যাচ্ছি। কালকে দিনটা একটু রাজার মতো রেস্ট নেবো, অন্যের গাড়িতে ঘুরবো। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।